সরকারের বিরোধিতা করছি, সরকারকে জানাচ্ছি যে এইভাবে হিন্দুদের প্রতি জায়গাতে যে এইভাবে নিধন, এইভাবে অত্যাচার হচ্ছে, এর কোনো প্রতিবাদ হচ্ছে না বা এর কোনো প্রতিকারও হচ্ছে না, আর প্রশাসনও এর কোনো দিচ্ছে না। এইভাবে তো চলতে পারে না। পশ্চিমবাংলাটা একটা ধর্মের ভিটের জায়গা, অতএব সেখানে নেতাদেরকে আমরা কি বলবো বলুন? নেতাদের তো হাতে সমস্ত ক্ষমতা। এখন আমরা মঠ মন্দির পরিচালনা করছি, আমাদের হাতে তার ক্ষমতা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসেছিলেন আমাদের সঙ্গে, সাধুদের দুঃখ পরিস্থিতি, এগুলো মঠ মন্দিরগুলো আক্রান্ত হচ্ছে, এগুলো উনি শুনেছেন। কিছু বললেন? বলবার মধ্যে উনি খুব যে আমাদের একবারে কিছু করবেন সেরকম তো কিছু বলেন। বলছে আপনারা সংঘবদ্ধভাবে থাকুন, আমরা আছি পাশে, আমরা পাশে আছি, আপনাদের সহজে আপনাদের পাশে তো এরা রয়েছে, আরও নেতারা সব রয়েছে যারা আছে তারা। সেই জন্য না, আমরা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে বাংলাতে যে সমস্ত সনাতন ধর্মের লোকেরা রয়েছে, সাধু মঠ, উচিত তাদেরকে সংঘবদ্ধ হওয়া। কারণ আমরা যদি নিজেরা সংঘবদ্ধ না হই, বাইরের থেকে আমাদের এসে কত রক্ষা করা মুশকিল। কারণ যা কিছু ঘটনা করছে আজকে দেখুন, আমাদের পশ্চিমবাংলাতে হিন্দুদের উপরেই অত্যাচার হচ্ছে। হিন্দুরা কেন অত্যাচারিত হবে? সব জায়গাতেই হিন্দুদের কেন অত্যাচার করা হচ্ছে? আর হিন্দুরা প্রতিবাদ করতে গেলে সাম্প্রদায়িক দল হয়ে যাচ্ছে, এটা তো কথা নয়। তারা যেভাবে খোলাখুলি আজকে আমাদেরকে চ্যালেঞ্জ করছে অন্যান্য সম্প্রদায়, কিন্তু আমরা তার প্রতিবাদ করতে পারছি না। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর আক্রান্ত হচ্ছে। এইটার জন্য আমরা আবেদনও রেখেছি, কিন্তু মেন তো হচ্ছে আমাদের রাজ্যের যিনি আছেন তার এগুলো দেখার হচ্ছে। মানে তিনি যদি মনে করেন যে আমি এগুলোকে বন্ধ করতে পারেন, তিনি যদি মনে করেন যে আমি করব না, তাহলে এর জন্য আগামী দিনে ভবিষ্যতে হয়তো জনসংঘর্ষ হতে পারে, জনসংঘর্ষ হতে পারে, মানুষের প্রতিবাদ করবেই, মানুষকে সংঘবদ্ধ। সেই জায়গাটা দাঁড়িয়ে উনি কি বললেন? উনি তো এই জায়গায় উপরে ডাইরেক্ট কিছু বলেননি আমাদের, মানে ঘুরিয়ে কিছু বললেন কি? পাশাপাশি উনি আমাদের আছেন, এইটুকুই আশ্বাস দিয়েছেন যে আপনারা সোজাসুজি না। উনি তো আর বলেননি যে আমি এখানে এসে তোমাদের সঙ্গে এখানে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, সনাতন ধর্মে রক্ষা করার জন্য উনি পাশে আছেন, তার জন্য উনি সহযোগিতা করবেন। আমরা কিন্তু চাইছিলাম যে এখানে রাষ্ট্রপতি শাসন হোক, এটা আমাদের বলেছেন আমরা এখনো বলিনি, আমাদের এগুলো মানে বলেছিলেন বলার সুযোগটুকু হয়নি। ওনার সঙ্গে তো আর সেইভাবে কথা হয়নি। উনি যেটুকু বুঝেছেন সবই বুঝে গেছেন, পরিস্থিতিও উনি অবলোকন করে গেছেন। কিন্তু আমরা চাচ্ছি যে এইভাবে বেশি দিন চলতে পারে না। পশ্চিমবাংলাতে যেভাবে চলছে হিন্দু নিধন, এই যোগ্য চলতে পারে না। কারণ আমাদের বাংলাতে আমরা যারা আছি হিন্দুরা, আমাদেরকে আগেই ঐক্যবদ্ধ হতে হবে, আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে আমরা নিজের ঐক্যবদ্ধ হতে পারছি না।